আসসালামু আলাইকুম। আমরা এবার সিপেজের সেকেন্ড ভিডিও নিয়ে আসবো। সো ফার্স্ট ভিডিওতে সিপেজ নিয়ে কিছু আলোচনা হয়েছে। প্রথম পাঁচটা উদাহরণ আমি দেখাই দিচ্ছি। এটা কি চলে আসলো ভাই আবার? ওকে, প্যারা নাই। আচ্ছা, ওকে। প্রথম ভিডিওতে সিপেজের পাঁচটা প্রবলেম বলছি, কিছু কথাবার্তা বলছি, অ্যাসাইনমেন্টও করে দিছি। ওয়ান ডাইমেনশন ফ্লো ইমনের ভিডিওতে আছে। সো আমি ডিরেক্ট হয়ে যাব। ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেড। ও ভালো কথা। আছে, আমি একটা প্রবলেম বলছিলাম যে লাস্ট ক্লাসে কেন এটার এইচ ক্যান পুরোটা নিছে। আমরা আগে যখন এইচ গুলো হিসাব করতাম তখন ডেটাম গুলা মানে আমরা প্রিজোমেট্রিক হেডের সাথে ওই ওয়াটার ইনের মানে যেখান দিয়ে পানি ফ্লো হতো মানে আসতো ওইটার সাথে প্রিজোমেট্রিক হেড দিয়ে ওই ডিফারেন্স দিতাম। তেম মানে ডেটামের কোনো ইন্ডিকেশন দেওয়া ছিল না, বাট এই ফোর্থ অঙ্কটাতে ডেটামের ইন্ডিকেশন এখানে দেওয়া মানে। আচ্ছা, পেন বের করি আমি। পেন কই? ডেটামের ইন্ডিকেশন আমরা এদিক থেকে নিছি, বুঝতে পারছি। তাই আমরা এই পুরোটা টপ থেকে এই পুরোটা ডেটা পর্যন্ত মানে ফ্রি ওয়াটার সার্ভিস, যতটুকু ফ্রি ওয়াটার সার্ভিস না বলে আহ এটা বলা যেতে পারে যে পুরা ওয়াটার মানে যতটুকু ভেসে আছে। হ্যালো, আমার কথা কি শোনা যায় না? হ্যালো, হ্যালো, হ্যালো। নেট চলে গেল নাকি আবার? একটু ওয়েট। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, আসছে আসছে আসছে। আচ্ছা, আমরা একটা ব্যাখ্যাটা এভাবে দিতে পারি যে আপস্ট্রিম থেকে কলম কই আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিম পর্যন্ত যতটুকু ওয়াটার আছে আমরা ততটুকুই ডেল এইচ হিসেবে কাউন্ট করব। সো আমরা এখানে ক্যালকুলেশন নিচ্ছি না। সো এটা আপাতত আমরা বুঝছি, আই গেস। আহ কই গেল? আচ্ছা, সরে না কেন? আচ্ছা, ঠিক আছে, মুছে দেই। ওকে, আমরা এবার আগাই। আমরা হচ্ছে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টে যাই। সো ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বলতে আমরা বুঝাচ্ছি যে এমন একটা আই ক্রিটিক্যাল যেটা হচ্ছে একদম কোনো ড্যাম বা কোনো বাঁধের বা কোনো সিস্টেমের একদম ইন আই আই ক্রিটিক্যাল মানে এরপর থেকে পার হলে সিস্টেম পুরো লস হয়ে যাবে মানে ওই মানে কি বলে মানে ওই হেড লস বা ওই লেংথ শেয়ার ধরে রাখতে পারবে না। সো এইভাবে হিসাব করলাম। সো দেখছি কুইক কন্ডিশন এক্সিস্টস when the upward force on a soil particle equals the total particle weight when the seepage force equals to the submerged weight of the soil। তখনই ক্রিটিক্যালটা হবে। মানে এটা আমরা মানে ইকুয়ালি ধরে নিব, বাট একটুখানি জাস্ট এক কোণা বেরিয়ে গেলে দেন যে সিপেজ ফোর্সটা ইকুয়াল হয়ে যাবে সাবমার্জ ওয়েটের ইকুয়াল হয়ে যাবে। সো এটা আমরা একটু দেখি, এটা হোয়াইট থার্ডের পার্ট জাস্ট একটু রিভিউ করে যাই। সো আমাদের তো কিছু লাগবে না, প্রমাণটা তো লাগবে না, আমাদের সূত্রটা লাগবে। গারো আমি সবুজ কালাতে বুঝিয়ে দিচ্ছি যে আইসি ইকুয়ালস টু এইচ বাই এল, যতটুকু এস থাকবে তত যে হেড লস থাকবে জাস্ট টপ থেকে ওই আপস্ট্রিম দিকে নিয়ে ডেটাম পর্যন্ত বা সয়েলের উপর যতটুকু ওয়াটার টেবিল আছে ততটুকু পর্যন্ত এইচ আর এল। তো এটাকে আমরা আবার একটা লেখা যায় যে এখানে প্রমাণটা আছে, চাইলে এটা পড়তে পারে দুই প্রমাণ, বাট প্রমাণটা ওয়াইট স্যার দেখেছেন। সো ওয়াইট স্যারের ক্লাসে আর আছে পারমিবিলিটির বা এফেক্টিভ স্টেপের আরো ক্লাস আছে, ওইটা দেখতে পারবা। গামা সাব স্যাচুরেটেড ডিভাইড বাই গামা ডাব্লিউ। স্যাচুরেটেড হিসাবটা হচ্ছে গামা ওয়াটার, গামা সরি সরি গামা সাবমার্জড। আমরা গামা সূত্রে লিখবো, আই ক্রিটিক্যাল সূত্রে লিখবো হচ্ছে গিয়া এইচ বাই এল গামা সাবমার্জ বাই গামা ডাব্লিউ। তো গামা সাবমার্জ হিসাবটা হচ্ছে গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লিউ, ঠিক আছে। তো এখানে লেখা আছে গামা সাবমার্জ হচ্ছে গামা স্যাট মাইনাস গামা ডাব্লিউ। তো আশা করি পারবো। এটাকে আরেকভাবে লেখা যায় গামা ডাব্লিউ আমরা জানি জিএস মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস। এটা অবশ্যই একটু মুখস্থ রাখতে হবে, খুব ভালো লেভেলের একটা ডেফিনেশন, আমাদের এটা লাগবে। তো আই ক্রিটিক্যাল হচ্ছে আমাদের বাদ বলো বা ড্যাম বলো বা যে কোনো সেকশনের একটা আমরা আই পাবো। ওই আইটা যদি কখনোই যখন আই
ক্রিটিক্যাল ক্রস করে যাবে, তখনই স্যান্ড বয়েলিং কন্ডিশন, স্যান্ড কন্ডিশন এগুলা অকওয়ার্ড মানে সামনে তখন আসবে। আর যদি ক্রিটিক্যাল থেকে আর ছোট হয় তাহলে তো কোনো কিছু হবে না, মানে অ্যাজ ইউজুয়াল সিস্টেম ঠিক থাকবে। সো বয়েলিং এন্ড কুইক স্যান্ড এগুলা মানে স্যার বলে গেছিল, so আমি একটু রিভিউ করে বলে যাই। কুইক মানে কুইক, আচ্ছা এর সামনে কি আছে আরো, এগুলা কই, এই যে ড্যামের একটা এখানে দেওয়া আছে যে পাইপিং ইন গ্রানুলার সয়েল, মানে যখন আপস্ট্রিমের বেশি ফ্লো এর কারণে মানে আই ক্রিটিক্যাল ড্যামের আয়ের জন্য যদি আই ক্রিটিক্যাল ক্রস করা যায় তখন কুইকস্যান্ড হবে। আর যখন আইস্যান্ড মানে মানে কৈশিক নলের মাধ্যমে কৈশিক পানির মাধ্যমে ড্যামটা ফাটল ধরে যাবে। আর আই হচ্ছে মানে যদি ওই আইটা আমাদের মেনটেন করে থাকে ওই সিস্টেমের, তাহলে তো কোনো পাইপিংও হবে না, কোনো কুইক মানে কুইক কন্ডিশন হবে না, মানে ড্যাম রক্ষা পাবে সোজা হিসেবে। এগুলো একটু দেওয়া আছে কিভাবে প্রিপারেশন করা লাগবে। কুইক কন্ডিশনস কখন হবে, যখন আহ, এই কি বলে কুইক হচ্ছে যেমন চোরাবালি টাইপ, চোরাবালি কখন হবে যখন হচ্ছে আমাদের মানে সিলটি সিল টাইপ সয়েলের মধ্যে যদি পানি চলে আসে বা ওইরকম মানে সিপেজ প্রেশার জিরো হয়ে যায় তখন কুইক কন্ডিশন চলে আসবে। সো এটা রোধ করার জন্য আমরা কোর্স সয়েল দিব, যাতে গ্যাপ কম থাকে, মানে গ্যাপ বেশি থাকে, যাতে পানি ইজিলি ফ্লো হয়ে চলে যেতে পারে। এটাই দেওয়া আছে, এই যে বয়েলিং কুইক স্যান্ড পাইপিং দেওয়া আছে। আচ্ছা বয়েলিং এর বিষয়টা আমি একটু বলি। এটা হচ্ছে গিয়া সিপেজ চাপের কারণে মাটির আহ, এফেক্টিভ স্টেপ যেটা, ওটা যখন একদম সমান হয়ে যায় বা কম করে ফেলায়, অর্থাৎ মানে সিপেজ চাপ যদি এতই বেশি বেড়ে যায় যাতে মানে ইফেক্টিভ স্ট্রেস কমে যায় বা অ্যাটলিস্ট সমান হয়ে যায় বা কমে যায়, তো কমটাই আমরা সমান ওয়াটে ধরে নিব। সো এটা একটা ক্রিটিক্যাল গ্রেডিয়েন্ট যখন চলে আসে তখন এই বয়েলিং হবে। সো এটার কারণে তো মানে একটা বয়েলিং এ বলতে বা জাস্ট ফুটন্ত পানি হিসেবে চিন্তা করা যায়, মানে পানি 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 একটা ভাব চলে আসবে। আর কুইক আচ্ছা কুইকস্যান্ড হচ্ছে কাইন্ড অফ হচ্ছে একটা, এটা কুইকস্যান্ড একটা মাটির একটা কন্ডিশন বলা যেতে পারে, এটা কোনো সিচুয়েশন, এটা একটা কন্ডিশন হতে পারে, নট টাইপ অফ এ সয়েল, হ্যাঁ অবশ্যই একটা কন্ডিশন ধরতে পারে। যেটার কারণে স্যাচুরেটেড মানে স্যান্ডের বলা যেতে পারে, স্যাচুরেটেড স্যান্ডের মানে এফেক্টিভ স্ট্রেসটা কমে যায়, মানে একদম পুরা পানির মতো কাজ করে, এটা হচ্ছে কুইকস্যান্ড। আর পাইপিং হচ্ছে সিপেজের টানে মানে মানে ওই যে কৈশিক মানে নল দিয়ে বা কৈশিক পানি গিয়ে যখন মাটির ভেতরে একটা চ্যানেল তৈরি করে ফেলে, এটা হলো পাইপিং, যার কারণে এটা মানে কাইন্ড অফ বাদ ধসা পড়ে। সো গ্রামে গঞ্জে এটা খুব বেশি দেখা যায়, মানে ইঁদুর গর্ত করে ফেলে বাঁধগুলোতে। সো মানে আপস্ট্রিম মানে ডাউন ওই পাশে কোনো নদী থাকলে বা কোনো ফ্লো থাকলে দেন ওইটার টানে পানি চলে আসে ডাউন মানে বাঁধের ওই পারে, সো বাঁধ এভাবে আস্তে আস্তে ভেঙে যায়। সো ইন কেস সাডেনলি বাঁধ পুরো ভেঙে যায়। সো এটা হয়তো ইঁদুর গর্ত করে ফেলে, বাট এভাবে সাইন্টিফিক্যালি বাসাতে মনে করেন মানে আয়ু মানে ভালোভাবে বাঁধ না তৈরি করলে বা ড্যাম তৈরি না করলে তাহলে ওই রকম ক্রিটিক্যাল আই পর্যন্ত চলে গেলে তাহলে কিন্তু বাঁধে ধস নেমে যাবে। সো এগুলা মোটামুটি আছে। সো এই কোয়েশ্চেনগুলো খুবই ইজি। সো আমরা একটু দেখি আজটা আপাতত বয়েলিং আর কুইকস অ্যান্ড পাইপিং এর বলছে যে কোয়েশ্চেন হচ্ছে টু প্রিভেন্ট পাইপিং হোয়াট উড বি দ্য মিনিমাম হাইট অফ দ্য সয়েল কলাম। ওকে, সো এখানে আমার ওয়াটার টেবিল ওটা অবশ্যই আপওয়ার্ড সিপেজ হবে, বুঝতেই পারতেছি নিচ দিয়ে পানি যাচ্ছে উপরের দিকে একটা প্রেশার আছে, আপওয়ার্ড সিপেজ। সো আমাদের আগে মানে আমাদের এইচটা বের করতে হবে। এই যে এইচটা দেড় দেখা আমরা আপাতত মাটির হেড পেছি দুই, এই এইচটা পাইপিং হওয়ার জন্য মানে পাইপিং হইতে হইলে মানে আমাদের অবশ্যই আই ক্রিটিক্যালটা বের করবো, দেন ওই আই ক্রিটিক্যালের সাপেক্ষে আমরা একটা এইচ বের করবো, ঠিক মানে আই ক্রিটিক্যালের সাপেক্ষে ও আই ক্রিটিক্যালের সাপেক্ষে আমরা একটা এল মানে এই এইচ এর সাপেক্ষে দাঁড়ো দাঁড়ো ওয়েট 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 ওয়েট, আমরা টাইক্রিটিক্যাল বের করব। আমরা এইচ অলওয়ে আমরা এইচ জানি, আমরা এই এলটা বের করব, ঠিক আছে। তো আমরা আইক্রিটিক্যাল একটা বের করতে হবে অবশ্যই। তো আইক্রিটিক্যাল আমরা সূত্র কি আমরা শিখছিলাম, আইক্রিটিক্যালের সূত্র হচ্ছে জিএস মাইনাস ওয়ান, ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস ই, জাস্ট সবই দেওয়া আছে। তো ই আর জি দেওয়া থাকলে অবশ্যই আমরা আই ক্রিটিক্যালটা বের করে ফেলতে পারবো। তো আই ক্রিটিক্যাল বের করে ফেললাম, দেন আই ক্রিটিক্যালটা শুধু ছিল এইচ বাই এল, তো আমরা এইচ অলওয়েজ জানি 1.5 মিটার, সো আমরা এলটা বের করতে চাই, জাস্ট আর কিছুই না 1.36। তো প্রিভেন্ট করতে হইলে অ্যাটলিস্ট মিনিমাম আমাকে দেওয়া লাগবে 3.35, বাট আমি দিছি 1.5 মিটার, সরি 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 সরি। প্রিভেন্ট করতে হইলে আমাদের মানে সয়েলের লেংথ এটা হইতে হবে মাস্ট বি মানে 1.3, বাট আমি দিছি আড়াই, মানে আমি দিছি 2 মিটার, সো এটা অবশ্যই টিকবে। এটাই তো মিনিমাম হওয়া উচিত ছিল, মানে মিনিমাম ক্রাইটেরিয়া হওয়া উচিত ছিল আমাদের 1.3 মিটার, বাট আমি এর চেয়ে বেশি দিছি যাতে মানে সেফটি ফ্যাক্টর সোজা হিসাব। তো আমরা যদি সেফটি ফ্যাক্টরও এটাতে চাইলে বের করতে পারবো, সামনের অঙ্কে একটা হয়তো বা আছে সেফটি ফ্যাক্টর কেমনে বের করতে হয়। ওকে, আমরা আগাই, এটা খুব ইজি ম্যাথ। যদি আমরা গামা সাব বের করতে চাই ওটাতেও করতে পারবো। কি বলে গামা সাব বাই গামা, গামা সাবমার্জ বাই গামা স্যাচুরেটেড, এর জন্য গামা ডাব্লিউ, তো আমার জন্য গামা
আমাকে গামা স্যাচুরেশন বের করে নিতে হবে, তো একটু লেংদি প্রসেস, দরকার নাই, আমরা ইজিলি দিয়ে করে দিতে পারবো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার টুতে আসি। কুইকস অ্যান্ড কন্ডিশনস, এটার কোয়েশ্চেনটা, এটা কি দেওয়া ছিল? হ্যাঁ, এটা দেওয়া আছে, এটা খুবই ইজি ম্যাথ। রেফার টু দ্য ফিগার বিলো, আমাদের H1 দেওয়া আছে, H2 দেওয়া আছে, আবার হেড লস দেওয়া আছে H, ভয়েডিশ ই দেওয়া, জিএস দেওয়া, এরিয়া অফ দ্য ট্যাঙ্ক, এরিয়া দেওয়া আছে 0.6 স্কোয়ার মিটার, কে দেওয়া আছে, ড্র দ্য ভেরিয়েশন, টোটাল স্ট্রেস। তো এটা আঁকতে পারবো আশা করি আমরা, সমস্যা নেই। পরে পোর ওয়াটার প্রেশার অ্যান্ড ইফেক্টিভ স্ট্রেস ডেপথ ইন দ্য ফিগার অফ স্ট্রেস। কোয়েশ্চেন আছে ডান পাশে, হোয়াট ইজ দ্য রেট অফ আপওয়ার্ড সিপেজ। আপওয়ার্ড সিপেজের রেট বের করতে চাই আমি। আচ্ছা, আপওয়ার্ড সিপেজের আমি রেট বের করতে চাই, তাহলে হচ্ছে এটা একটু আমি, আচ্ছা এই কোশ্চেনটা কেউ একজন, আমি আমি বলি, আমি আমার খাতায় করা মানে, আমি এটা ছবি দিয়ে দিব, সমস্যা নেই, বাট আমি এখন আমার কাছে নোটপ্যাড নাই, লেখা কষ্ট, আমার সাথে কথা একটু মিলাতে পারেন, বা ভিডিও একটু স্লো দিয়ে দেখতে পারেন, আমি একটু বলি মুখে মুখে। তো আমি আমাদের এইজ গুলো দেওয়া ছিল আগে, আমরা এইজ দেওয়া থাকলে আমরা অবশ্যই আই বের করে ফেলতে পারবো। এখানে এই আই বের করবো কি হবে, ডেল এইচ বাই এল হবে, তো ডেল এইচ অলওয়েজ দেওয়া আছে কত, এখানে 1.5 মিটার। আর সয়েল লেন্থ কত, H2, H2 হচ্ছে সয়েল লেন্থ, তো হচ্ছে আড়াই, তো উপরে আড়াই বাই নিচে, সরি সরি, ডেল এইচ বাই এল হবে, এল হচ্ছে এখানে আড়াই, আর উপরে এইচ হচ্ছে 1.5। সো হিসাবে আমরা আই পেয়ে গেলাম, সব কিছু দেওয়া আছে, গামা ডাব্লিউ তো আমরা জানি। সো এখান থেকে আমরা আগে, আহ, যেহেতু আমাকে আপওয়ার্ড সিপেজ করতে বলছে, আপওয়ার্ড সিপেজের সূত্র হচ্ছে আই, আপওয়ার্ড সিপেজ, ও ও আপওয়ার্ড সিপেজ, আপওয়ার্ড রেট অফ এখানে ডিসচার্জ কেন দেওয়া, ডিসচার্জ, আচ্ছা, সরি সরি, দ্য রেট অফ আপওয়ার্ড সিপেজ, দ্য রেট অফ মানে হচ্ছে আমরা ডিসচার্জ বের করবো সোজা হিসাব, তো আমরা ভি ইকুয়াল টু কে আই, কে আই একটা সূত্র জানি। আচ্ছা, আমি এখানে লিখি। সো এক নাম্বারের জন্য আমরা ভি ইজ ইকুয়াল টু কে আই ইউজ করলে অঙ্ক হয়ে যাবে। তো আমরা কে দেওয়া আছে, একটু আগে বের করছি। সো আপওয়ার্ড সিপেজ, এটা আমরা এখান থেকে ভি ইকুয়াল টু কে আই থেকে আমরা, আচ্ছা, ডার্সি না না, ভি ইকুয়ালস টু কে এটা করা যাবে না, হ্যাঁ যাবে যাবে। তো আমরা এখান থেকে ভিটা বের করে ফেলতে পারলাম, দেন আমরা বড় হাতের কিউটা বের করব, রেট অফ মানে যেটাকে আমরা ফ্লো রেট বলি, এ বি জাস্ট করবো, এখানে এ দেওয়া আছে 0.6 আর বি শেষ। সো আমরা এক নম্বর অঙ্কটাও সলভ করে ফেললাম। ওকে, এবার দুই, ইফ হাইট দেওয়া আছে মানে ডেলে, এই হাইট হচ্ছে 1.5 মিটার হলে বয়েলিং অকার হবে কি না, যদি হয় কেন হবে। আচ্ছা ঠিক আছে, আগে আমরা আই ক্রিটিক্যাল বের করে দিলে দেন আমরা ডিসিশন নিবো যে আদৌ বয়েলিং হবে কি হবে না। সো আই ক্রিটিক্যাল কেমনে বের করবো, আমরা শুধু জানি যে গামা সাব ডিভাইড গামা ডাব্লিউ, তো গামা সাব বের করতে হবে কি হবে, আগে আমাদের গামা সেট বের করতে, স্যাচুরেশন বের করতে হবে। তো স্যাচুরেশন বের করার মানে ওই সূত্র আমরা জানি, এই যে আমাদের ইজি দেওয়া আছে একদম ছোটবেলার সূত্র। সো আমরা গামা সেট আগে বের করব, গামা সেট বের করলাম, গামা সেট করে জাস্ট গামা সেট থেকে যদি আমরা গামা ওয়াটার বিয়োগ দিই, তাহলে গামা সাবমার্স পাবো, এই দুইটার মিলিত বিয়োগফল, আর গামা ডাব্লিউ জানলেই আমরা অবশ্যই গামা সাবমার্স পেয়ে, মানে আই ক্রিটিক্যাল পেয়ে গেলাম। সো আই ক্রিটিক্যাল একটা মান আসবে, আমি করে রাখছি, আমার আই ক্রিটিক্যালের মান আছে 1.12, এটা হচ্ছে আই ক্রিটিক্যালের মান। বাট এবার আমরা, এটা হচ্ছে আই ক্রিটিক্যাল মানে কতটুকু পর্যন্ত সে হোল্ড করতে পারবে। So আমরা এখান থেকে আই মাপি, আমরা আই অবশ্যই মেপে ফেলছিলাম অলওয়েজ, তো এখানে আই কত হওয়া উচিত, এখানে হবে 1.5, 1.5 বাই কত, হাইট H2 হচ্ছে আড়াই, সরি সরি সরি, না ঠিক আছে, এইচ বাই আড়াই, ঠিক আছে আড়াই। তো 1.5 বাই আড়াই করলে আমরা এইচ পাবো, আই পাবো। সো অবশ্যই এটা ছোট আসার কথা, 0.6 টাইম আসবে। সো যদি এই আইটা আই ক্রিটিক্যালের সমান হয়ে যেত, মানে বয়েলিং কখন হবে, যখন আমাদের এই আই ইজ ইকুয়ালস টু আই ক্রিটিক্যাল থেকে, আই ক্রিটিক্যালের সমান, অথবা যখন বড় হয়ে যায়। তো এখানে তো সমান তো পরের হিসাবে, এটা একদম ছোট। আমাদের আই ক্রিটিক্যাল হচ্ছে 1.15, অনেক বড়, আমাদের হচ্ছে আই আই হচ্ছে নর্মাল হচ্ছে 0.6। সো আমরা সেফ রিজনের মধ্যে আছি, সো এখানে বয়েলিং হবে না। বয়েলিং মানে বুদবুদ উঠবে না, মানে মাটিটা ভালো থাকবে, ড্যাম ভালো থাকবে, যেটাই বলেন। ওকে, সো আমরা 2 নাম্বারটাও বের করে ফেলছি। সো কেন হবে না, এটা হালকা ব্যাখ্যা দিয়ে দিতে পারবো, যে এফেক্টিভ স্ট্রেস, এফেক্টিভ স্ট্রেস অলওয়েজ পজিটিভ দেখে এখানে আইটা কম। আচ্ছা, ভালো কথা, এটা পারবো আমরা। হোয়াট ভ্যালু অফ এইচ উড কজ বয়েলিং, আচ্ছা এইচ এর ভ্যালু কত হলে, মানে এটা এই হেড লস কত হলে আমাদের বয়েলিং ঘটবে। সো আমরা আই ক্রিটিক্যাল আগে দিকেই জানি। তো আমরা আই ক্রিটিক্যাল যদি আমরা আই ক্রিটিক্যালের, আচ্ছা আই ক্রিটিক্যালের সূত্র একটা ছিল অবশ্যই, যে এইচ বাই এল,
সো আমাদের এল তো এখানে চেঞ্জ আনা যাবে না, সো এল অবশ্যই কত হবে এখানে, যেটা হচ্ছে এইচ, এই যে এইচ টু আর আই, আই কেটে গেলাম, আগে বের করছি, দেন ইজিলি আমরা এখান থেকে এই এইচ, মানে এই এইচ তো এখানে 1.5 মিটার দাও, এই এইচটা কত হইলে আমরা বলবো যে বয়লিং হতে পারবে। সো হিসাব করে দেখলে অবশ্যই আমার 2.8 আসে। সো জাস্ট 2 পয়েন্ট হলে আমাদের এটা ক্রিটিক্যাল মানে কি বলে বয়লিং হয়ে যাবে। ওকে, বুঝলাম মানে হেড লসটা। হোয়াট ইজ দ্য মিনিমাম হাইট অফ সয়েল কলাম টু প্রিভেন্ট পাইপিং? আচ্ছা, পাইপিং এর জন্য এখানেও আবার সেম জিনিস, আমরা পাইপিং এর ইয়েটা রোধ করতে চাই। সো পাইপিং এর ইয়া রোধ করার জন্য মানে মিনিমাম বলছে যে সয়েল কলাম, মানে এই এইচ নাম্বার, এই এইচ ভ্যালুটা, মানে এই এলটা, এটা আসলে এল বলা উচিত, এজ না বলে আমরা এল বলি। এই এলটা কত হওয়া উচিত প্রিভেন্ট করার জন্য? তো আমরা আই আগে বের করেছিলাম, শুধু আই, এখানে কিন্তু আই ক্রিটিক্যাল ইউজ করা যাবে না। আমরা না না, আই ক্রিটিক্যাল ইউজ করতে হবে, সরি সরি, আই ক্রিটিক্যাল ইউজ করবো। এবার আমরা মানে আসলে 3 আর 4 একটা একে অপর উল্টা অঙ্ক আর কি। সো আমরা আই ক্রিটিক্যাল জানি, আমরা এইচ, এবার আগের অঙ্কতে আমরা এইটাকে এইচ টু কে ফিক্স রাখছিলাম, এই এইচ চেঞ্জ, এই এটা চেঞ্জ করছি, এবার আমরা এই এইচ কে ফিক্স রাখবো, এই এইচ টু আমরা চেঞ্জ করবো। সো এই ক্রিটিক্যাল ইকুয়ালস টু এইচ বাই এল ইউজ করবো, আমরা এইচ জানি দেয়ার, আর এলটা আমরা বের করবো, একদম ইজি ম্যাথ, যে কত হইলে মানে মানে কি বলে কত হইলে মানে অ্যাটলিস্ট মিনিমাম কত হইলে আমরা এটা ঠেকাইতে পারবো সয়েল কলাম। সো হিসাব করে দেখলাম 1.38 আসে, সো এটা হলো কত আছে, আড়াই। সো ভালো, মানে ফ্যাক্টরের সেফটি ফ্যাক্টর খুব ভালো, এটা হবে না। আচ্ছা ওকে, এটা আশা করি বুঝছি, একদম ইজি ম্যাথ। 3-এ যাই, তিনটাও খুব ইজি। সো বসে ফ্লো কন্ডিশন ইন হুইচ ফ্লো ইজ অকারিং ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন ইজ ডিপিক্টেড, ড্র। এই ড্রটা আসলে আমরা রাখতে পারবো, এটা কোনো প্যারা না। At what total head causing flow would the effective stress in the soil in all locations reduce to zero? মানে বলছে যে ইফেক্টিভ স্ট্রেস বের করতে বলছে, সেটা হিসাব মানে 2 এর। সো আমরা বের করি আগে ইফেক্টিভ স্ট্রেস গুলা বের করি। সো এ পয়েন্ট, এখানে এ পয়েন্ট ইফেক্টিভ স্ট্রেস কি হবে, জাস্ট ইফেক্টিভ এ পয়েন্টের জন্য জাস্ট পানির হাইটেই আছে, সো পানির হাইট গুণ দিব কত, 10 মিলিমিটার, 100 মিলিমিটার আসে। সো কি বলে 10 কিলো নিউটন, তো 10 গুণ দিলাম, যেহেতু আর 100 মিলিমিটার, সো এটাকে মিটারে কনভার্ট করলাম, সো কিলোমিটার মিটারে চলে আসলে ইফেক্টিভ স্ট্রেস কত হবে 10। সো আসলে বিয়োগ করলে কোনো এতে কোনো এফেক্টিভ স্ট্রেসই নাই, বি পয়েন্ট হিসাব করলে। বি পয়েন্ট কোথায়, একদম নিচে। সো এখানে কত আসবে বি পয়েন্টের ক্ষেত্রে, আর টোটাল স্ট্রেস হিসাব করলে এই এক আর এই হচ্ছে 3, টোটাল হচ্ছে গিয়া কত আসবে, ও সরি, একের জন্য আসবে 1 ইন্টু 10, এটা ওয়াটারের, আর বাকি 3-এর জন্য আসবে 20। এটা হিসাব করে আমরা 7 পাইছি। আর পুরোটার কত হবে, 400, এই না সরি, পুয়ার ওয়াটার প্রেসারে, পুয়ার ওয়াটার প্রেসার, ওকে ওকে, ওয়েট ওয়েট ওয়েট, এখানে একটা কাহিনী আছে। পুয়ার ওয়াটার প্রেসার, আচ্ছা, পোর ওয়াটার প্রেসারের জন্য আমরা এখান থেকে এই মাটির জন্য পোর ওয়াটার প্রেসার হিসাব করার জন্য এখানে টোটাল পানিটা তাকে চাপ দিচ্ছে কত এখানে, ওরা আসলে এই 200 হিসাব করছে, এই 200 প্লাস 100, 300, আর এই 300, টোটাল হচ্ছে 600, এই যে সেই 600, পানির জন্য 10, মানে গামা হচ্ছে 10। সো এখানে রেজাল্ট আসবে 1। এটা বুঝছি আশা করি, বাট একটা কোয়েশ্চেন আছে কেন এখানে 600 ইউজ করলো, মানে এটা আমি এসে দেখতেছি, দেখে আমি জানাবো না। আচ্ছা, বলছে কি যে এট হোয়াট টোটাল হেড কজিং ফ্লো উড দ্য এফেক্টিভ স্ট্রেস ইন দ্য সয়েল এট দ্য অল লোকেশনস রিডিউস টু জিরো, বলছে যে ফর মানে জিরো কোথায় করা লাগবে, সো এফেক্টিভ স্ট্রেস টু বি জিরো অল দ্য এট, ফর এফেক্টিভ স্ট্রেস টু বি জিরো এট অল ডেপথস, ইউ এট পয়েন্ট বি মাস্ট বি 7। তো ইউ যদি এখানে 7 হয়, আমি টোটাল স্ট্রেস জানি 7, আমি এআই বের করে ফেলছি আগেই। সো ইউ এই বিতে যদি পুরোটার পুরোটার প্রেশার যদি 7 হয়, তাহলে তো জিরো হবে। দিস উড হ্যাপেন ইফ দ্য ওয়াটার রিজার্ভার ওয়ার টু বি রাইজড বাই অ্যানাদার 100 মিলিমিটার। আমি যদি এটা আরো 100 মিলিমিটার হাইটে উঁচায় আরো পাঠাই দেই, মানে আপাতত 100 মিটার উঁচায় উঠাই, তাহলে টোটাল হেড হবে, টোটাল হেড কজিং দ্য ফ্লো উড দেন বি 330। ও ও, আচ্ছা 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 আচ্ছা, এখানে অলওয়েজ আমার এখানে আমার এই হাইট, হ্যাঁ, এই যে এটা আমাদের আপাতত এটা প্রথম, এটা হলো প্রথম গেস, প্রথম গেস যখন আমাদের মানে জিরো হয় নাই, তখন একটা কথা চিন্তা করতেছি, 300 হবে, কই গেল,
300, আর হচ্ছে এই যে 200 টোটাল, তাহলে এখানে 600 হইলো। তাহলে 6 কিলো নিউটন আর 7। ঠিক আছে, তো এটা হচ্ছে একটুকে হিসাব করলে আসবে হচ্ছে 600। সো ইউ চলে আসবে, তো আমাদের এক পাবো, এক। কিন্তু আমি চাই জিরো করতে, তো জিরো করার জন্য আমাদের আরো 100 মিটার উপরে, 100 মিলিমিটার উপরে উঠাইতে হবে। সরি, 100 মিলিমিটার উপরে উঠাইলে দেন এটা সমান হয়ে যাবে। না, এখানে 700 আসবে, ওইখানেও 7 আসবে, মানে 7 7 মানে 700 মিলিমিটার। সো কাটাকাটি গিয়ে জিরো। আশা করছি বুঝতে পারছি। এটাতে একটু কনফিউশনও আছে, আচ্ছা আমি কনফিউশনটা পরে দূর করতেছি, আগে একটু আগানো দরকার আমাদের। আচ্ছা, বয়েলিং কুইকসেন্ট কন্ডিশন এগুলা সিডিতেই আমাদের পরীক্ষা নিচ্ছে স্যার। সো আশা করি এটাতে তো প্যারা খাওয়া লাগবে না। আহ এটাতে তো প্যারা খাওয়া লাগবে না, আশা করি। যে কি বলছে, এন এক্সকিউশন ওয়াজ মেড ইন দ্য ক্লে স্ট্রাটাম ওয়েন দ্য ডেপথ অফ এক্সকিউশন ওয়াজ 7 মিটার, মানে বয়েলিং এখানে বয়েলিং কন্ডিশনের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ইফেক্টিভ ইফেক্টিভ স্ট্রেস জিরো হয়ে যায়। আমরা বলি বয়েলিং কন্ডিশনের ক্ষেত্রে সিগমা প্রাইম ইজ ইকুয়াল টু জিরো হয়। তো সিগমা প্রাইম মধ্যে কি আছে? সো টোটাল প্রেশার আছে, ই ডিভাইড বাই ওয়াটার প্রেশার, পোর ওয়াটার প্রেশার। এটা আমরা করে আসছি জাস্ট। এই ম্যাথগুলা মহিউদ্দিন স্যার কেন দিচ্ছেন জানি না, দেখতে পারেন আপনারা চাইলে। সো এখানে ওয়াটার হাইট ডেপথ এক্সক্লুশন 7.5 পর্যন্ত। সো আমাদের ইটুকের জন্য টোটাল স্ট্রেস কত হবে? পুরোটা যদি 10.5 মিটারের একটা মানে কেভ হয়, এ সাবসিকুয়েন্ট বোরিং ইন্ডিকেট দ্যাট দ্য থিকনেস অফ দ্য ক্লে লেয়ার ইজ 10.5। তো আমরা কাটছি হচ্ছে 7.5। তো টোটাল আছে এখানে কত হবে? 10.5 থেকে আমরা 7.5 বাদ দিয়ে দিলে যত হবে অত বিয়োগ থাকবে, ইন্টু গামা বসাবো ইজ ইকুয়ালস টু এই যে ওয়াটার হাইট আর্টিশিয়ান প্রেসার, এই ওয়াটার হাইটটা বের করতে বসে, তো এইচ। তো আমরা লেফট সাইডে বসাবো হচ্ছে গিয়া, আরে মুছা কেন, লেফট সাইডে বসাবো হচ্ছে গিয়া 10.5 মাইনাস 7.5 ইন্টু ক্লের গামা সেট। আর ডান পাশে বসাবো আর্টিশিয়ান প্রেসার, এটা হচ্ছে গিয়া এইচ ইন্টু 9.8। সো বাগটাক দিলে এইচ পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। মানে কতটুকু নিচ থেকে পানি, এখানে কুইকস্যান্ড বলতে কি এখানে পানি আছে মাটির মধ্যে। সো এমন একটা দূরত্ব আমরা এক্সকাভেশন করতে চাই, মানে অ্যাটলিস্ট সেফটি, মানে কতটুকু পর্যন্ত কাটলে মানে ইয়া কি বলে খনন করলে এখানে পানি আসবে বা আসবে না, এটাই আমরা বের করতে পারবো এখান থেকে। সো এটা আপাতত এত প্যারাদায়ক কেস না, আমরা আগাই। আহ এই অঙ্কের কিছু নাই। সো এই এটা বের খুবই ইজি বের করা। 5 নাম্বারই তো মনে হয় লাস্ট নাকি, হ্যাঁ এই যে 5। বলছে যে 8 মিটার থেকে একটা দেওয়া আছে, উল্টো অঙ্ক আর কিছুই না। 8 মিটার থেকে একটা লেয়ার, স্টিফ লেয়ার, 8 মিটারের পুরোটা দেওয়া আছে, এই যে 8। সো গামা দেওয়া আছে, কিন্তু আমি খরণ করে ফেলছি হচ্ছে গিয়ে আর্টিশিয়ান প্রেশার হচ্ছে 5, মানে এইচ। এটার এইচ দেওয়া আছে 5 মিটার। বলছে মিনিমাম ডেপথ কাট কতটুকু কাটলে ক্যান বি মেড উইদাউট কজিং এ হেভ, মানে হচ্ছে মানে মানে কি বলে মাটি ভেদ করে পানি চলে আসবে না। সো আমরা ইয়াটা হিসাব করতে পারি। সো আমরা মাটির প্রেশার বের করতে চাই এইচ। তো আমরা আমরা জানি ইফেক্টিভ স্ট্রেস জিরো হবে, ধরলাম বয়লিং কন্ডিশন যদি আমরা চিন্তা করি জিরো হবে, তাহলে আমরা কত এইচ, মানে এইটুক দূরত্ব আমি নিতে চাই। সো আমি পুরোটা জানি, আর যদি আমি এইচ ধরে নিই তাহলে কত হবে? 8 - এইচ টোটাল প্রেশার গুণ কত 19 ইজ ইকস টু আর্টিশিয়ান প্রেশার দেওয়া আছে, গামা ডাব্লিউ বসাবেন গুণ 5। তো হিসাব করলে ক্যালকুলেট করলে এই যে এইচ মান চলে আসার কথা, একদম ইজি ম্যাথ। ওকে, এই আগাই। কি বলছে বয়েলিং আর কুইকসেন্ট পাইপ, এটা তো একটা প্রবলেম আছে, দেখি আমরা। 10 মিটার ঠিক। আচ্ছা ঠিক আছে, এই যে 10 মিটার দেওয়া আছে, স্টিফ আন্ডারলাইন স্যান্ড, আন্ডারলাইন বাই লেয়ার অফ স্যান্ড, মানে আন্ডারলাইন মানে হচ্ছে মানে নিচে, আন্ডারলাইন বাই হচ্ছে নিচে, স্যান্ড মানে স্যান্ড আছে নিচে আর ক্লে আছে উপরে। দ্য স্যান্ড ইজ আন্ডার আর্টিশিয়ান প্রেশার, মানে এইচ দেওয়া আছে। না 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 না, এইচ দেওয়া নাই, সরি 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 সরি। এ এত মিটার ডেপথ অফ কাট, মানে এইচ এর মান, মানে এই যে কতটুকু কাটছি এটার মান দেওয়া আছে। ওকে, ডিটারমাইন দ্য ফ্যাক্টর অফ সেফটি, এটা পরে দেখতেছি। হোয়াট উড বি দ্য ম্যাক্সিমাম ডেপথ অফ কাট বিফোর হ্যাভিং অকার রুটস, আমরা আগে দুই একে করব পরে এক করব। সো কোয়েশ্চেনে আমাদের এই ওয়াটার হেড দেওয়া আছে। সো আমরা চাইলে পোর ওয়াটার বের করে ফেলতে পারবো, কত হবে? পোর ওয়াটার হবে 6, 6 গুণন গামা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু, আমরা জানি, আমি এটা বের করতে পারবো কি? আসলে আমরা এই এজটা বের করতে চাই, এটা তো আমি কাটছি, আমি আসলে এই টোটাল এজ কত, মানে মানে আমরা এটা তো আমি নর্মালি কাটছি, মানে এটা হচ্ছে এটা মানে আমার সিস্টেমের কাজ। এন্ড কত হচ্ছে এটা কতটুকু পর্যন্ত কাটলে আমার জন্য ভালো হবে, মানে কতটুকু, সরি কতটুকু পর্যন্ত কাটলে মানে আমি বিনা বাধায় মানে হেপ, মানে আমার হেপ মানে কুইক কন্ডিশন বা হেপ
প্লেসটা মানে এটা অকারক সংগঠিত হবে না, আমি এটা বের করতে চাই, মানে আমি এইচটাই বের করতে চাই। সো ওয়াট পর ওয়াটার ইজ ইকুয়ালস টু, আমরা এফেক্ট টোটাল স্ট্রেস নিব, আমি জানি যে 10 দেওয়া আছে, 10 মাইনাস এইচ করে দেন আমরা সেট কত দেওয়া আছে ক্লে, কত কত, এটা তো দেওয়া নাই, ওয়াই ক্যান দেওয়া থাকবে না, সেফটি সাইডে লেখা, ওই যে সরি সরি দেওয়া আছে রো, দেওয়া আছে রো। তো রো দেওয়া থাকলে আমরা অবশ্যই গামা বের করতে পারবো, জাস্ট 9.8 গুণ দিব, এটা কি দেওয়া, কেজি পার মিটার কিউবে দেওয়া। সো জাস্ট গামা সেট আমি বের করতে চাই, কেমনে বের করব, এটাকে আমি আগে ইয়াতে নিব, কিলো নিউটন মিটার, কিলো নিউটন মিটার নিতে চাই, তো কিলো নিউটন নিতে হলে কি 19.8 দিয়ে গুণ দিবেন আর 1000 ভাগ দিবেন, সুন্দর মতো কিলো নিউটনে চলে যাবে। সো গেল, হিসাব আলাদা করলাম আমরা এত। ও, স্যান্ডেলটা আপাতত কি বল, স্যান্ডেলটা কি লাগবে? ও ও ও ও, এখানে তো স্যান্ডেল দিয়ে হিসাব করতে না, স্যান্ডেল দিয়ে করলে হবে না। 18.88, না না না, স্যান্ডেল এখানে কোনো কিছুই লাগবে না, আসলে স্যান্ডেলটা ভরাটা আমরা তো মানে কাটছি তো ক্লেতে, সো ক্লেরই ইউনিট ওয়েটটা বের করবো, জাস্ট গামা করলেই আমাদের হয়ে যাবে, তেমন কিছু লাগবে না। এটা কেজিতে আছে, আমরা কিলো নিউটন নিতে চাই, তো জাস্ট 1000 দিয়ে ভাগ দিলে ইয়া কিলো, কি বলে, নিউটনে নিয়ে মিটার কিউব করে দিব, দেন জাস্ট কিলো নিউটন আসার জন্য মানে এখান দিয়ে এসটা বের করে ফেলতে পারলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। 10 মাইনাস, এই যে 10 মাইনাস এইচ, এই যে ব্র্যাকেট দিলাম, এই যে ব্র্যাকেট দিলাম, আর গুণ হচ্ছে গিয়া গামা সেট এস দিয়ে লিখলাম, ওকে। তো এখান থেকে বের করবেন। So, আমরা আসলে কাটছি কতটুকু, কাটছি হচ্ছে 5.75, আসলে কাটা যাইতো কতটুকু, যেটা হচ্ছে আমাদের এস, মানে অ্যাটলিস্ট মানে হেভ হওয়ার আগ পর্যন্ত কাটতে পারতাম, এটার মানটা হচ্ছে গিয়া যেটা আমরা বের করছি একটু আগে, হয়ে গেল এই যে 5.75, না না না, না, এই চেয়ারম্যানটা কই, এই যে 6.88 মিটার আমি কাটতে পারতাম, এটা আমাদের হাই ম্যাক্সিমাম লিমিট ছিল, এরপরে এক এক কোপ দিলেই আমার পানি বেরো যেত। সো যেহেতু আমাদের কাটছি 5.75 পর্যন্ত, মানে খুবই ভালো, তো ফ্যাক্টর সেফটি কত বের করবো, নতুন যেটা পাইছি এই মানটা ডিভাইড বাই পুরান যেটা করছি, মানে নিউ বাই ওল্ড, জাস্ট ফ্যাক্টর সেফটি বের করতে পারবো। আমরা প্রিভিয়াস যেটা অঙ্ক করছিলাম ওটা তো ফ্যাক্টর সেফটি চাইলে বের করা যেত, ওকে, এটা বুঝতে পারছি। এক্সাম্পল 5, এটা এক্সাম্পল 5 এরটা এত কঠিন ম্যাথ আশা করি আসার কথা না, বাট দেখি আমরা পড়ি। ওকে, সয়েলস অফ টু টাইপস, 1 2 দেওয়া আছে, পেরিমিটার দেওয়া, ডায়ামিটার 8 সেন্টিমিটার, ওয়াটার ইজ অ্যালাউড ফর টু ফ্লো আন্ডার 30 সেন্টিমিটার, শুনি আছে, ঠিক আছে। 30, ওয়াটার হাইট দেওয়া আছে আমার, কত দ্য পারমিলিটি অফ দ্য সয়েল ইজ এত, পারমিলিটি অফ দ্য সয়েল এত, and 40% of the total head consuming flow is lost during flow through this layer, calculate the rate of discharge and permeability of, আচ্ছা, এই দুইয়ের আমার কে যাইছে, ঠিক আছে, আমরা কে বের করবো এই দুইয়ের। সো আমরা দুইয়ের কে বের করার জন্য কি কি লাগবে এখানে দেখি, আমাদের সবার ডায়ামিটার দেওয়া আছে, আমরা এরিয়া বের করে ফেলতে পারবো, এইচ গুলা দেওয়া আছে, হেড লস এখানে কত, 30 সেন্টিমিটার দেওয়া। সো আমরা আগে কে বের করব, তো আমরা সূত্র শিখছিলাম, আই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আই 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 এর হিসাবটা হচ্ছে, আচ্ছা, আই কি বলছে, উম, আচ্ছা, আমাদের হেড লস হিসাব করতে হবে, কারণ আমাদের সূত্র হিসেবে ইউজ করবো আমরা কিউ ইকুয়ালস টু কে আই, এই সূত্র ইউজ করবো। So আমরা এই জানি, কে জানি, না কে তো জানি না, ডিসচার্জ, ও ও ও, আচ্ছা, আমার সয়েল 2 এর কিউ বের মানে পারমিলিটি বের করতে বলছে, বাট আমরা সয়েল 1 এর আগে আমরা কে বের কিউ বের করি, সয়েল 1 এর আমরা কিউ যদি বের করতে পারি আগে। সো আমরা এরিয়া বের করলাম, হেড লস বের করলাম, কে আমার অটোমেটিক কে 1 দেওয়া আছে, মানে এটা পারমিলিটি দেওয়া আছে, সো এটা দেওয়া থাক সমস্যা নাই। তো আমরা কিউ বের করতে চাই, মানে ফ্লো রেট, ডিসচার্জ। সো বলছে যে 35, মানে কি বলছে, 35% টোটাল হেড কজিং ফ্লো ইজ লস্ট। তো আমার টোটাল এজ কত হবে এখানে, আহ, সয়েল 2 এর জন, কি বলে, সয়েল, এটা কি বলবো, লেংথ, আচ্ছা, তো আমার টোটাল লেংথ সয়েল 1 এর জন্য লেংথ কত, 25, তো এই যে সেই 25 বলেছি এল, আর নিচে হচ্ছে এই হেড লস, আমাদের হেড লস কত হয়েছে, আমরা 30 সেন্টিমিটার আমরা জানি, তো এই 35 লস, এই 30-এর 35% মানে লস করে ফেলছে, তাহলে মানে লস করছে মানে কি, সেটা গোনা ধরা যাবে না। সো 25% হবে যতটুকু থাকবে, মানে এর 25 মানে মানে এইচ এল এর 25% আমরা কাউন্ট করবো, সো এটা এভাবে করবেন, 0.25 ইন্টু 30। তো আমরা আসলে ক্রিটিক্যাল গ্রেডিয়েন্ট নিব এতটুকু। সো আমরা
কে আই জানি, কে আই, কে ওয়ান জানি, আই জানি, এ জানি। সো আমরা এক সয়েল, এক নাম্বার সয়েলের জন্য কিউ বের করবো। সো আমরা জানি টোটাল লস হচ্ছে 100%, তো এর মধ্যে যদি 35% এই সয়েল ওয়ান করে ফেলে, মানে 35, লস তো হচ্ছে 30 সেন্টিমিটার, এর মধ্যে এই 30-এর 35% খেয়ে ফেলেছে সয়েল ওয়ান, আর বাকি পজিটিভ খাবে সয়েল টু। সো আমরা যখন আই টু বের করবো, তখন আমরা পজিটিভ পার্সেন্ট অফ এইচ, এই যখন এটা কিন্তু একটু হিসাবে রাখতে হবে, এবং এটা এল হচ্ছে 25, 20 সয়েল টুর হিসাব করলাম। সো এখান থেকে আমরা আই পেয়ে গেলাম। আমরা যেহেতু এখানে বলছে যে কই গেল, দুইটারই কিউ সেম হবে, লস ডিউরিং, আচ্ছা, দুইটারই ফ্লো রেট সমান, কারণ পানি, আচ্ছা এখানে তো সোয়েলের আলাদা আলাদা কন্ডিশন। ডায়ামিটার ওয়াটার ইজ অ্যালাউড টু ফ্লো থ্রু দ্য, ও আচ্ছা, ওয়াটার ইজ ফলো করছে যে পুরোটা দিয়ে যাবে, সো দুইটারই আমার ফ্লো রেট সেম হবে। সো ফ্লো রেট সেম হতে আমার এখানে একটা সুবিধা আছে, আমরা কিউ ওয়ানটাকে বের করে ফেলছি, তো আমরা কিউ ওয়ান জানি, আই জানি, এ জানি, সো ইজিলি আমরা কে টু বের করে ফেলতে পারবো, একদম ইজি ইজি কোয়েশ্চেন, সমস্যা নেই। ইফ ভয়েড রেশিও দেওয়া আছে, জি, কি সোয়েল ওয়ান 0.7, সোয়েল টু টু কমপ্লিট সিপেজ ভেলোসিটি, সিপেজ ভেলোসিটি বের করার জন্য আমাদের কি লাগবে আগে, এগুলো অঙ্ক করাইছিলাম, ও করছে স্যার। তো আমরা আগে সিপেজ, আগে ডিসচার্জ ভেলোসিটি বের করি। আমরা ডিসচার্জ জানি, দুইটা যদি সেম ডিসচার্জ, এ মনে হয় ভিন্ন, না দুজনেরই আবার সেম, ওকে। তাহলে আমরা সিপেজ ভেলোসিটি, ডিসচার্জ ভেলোসিটি জানি। তো আমরা একটা সূত্র শিখছিলাম যে ভি সিপেজ মিডে আসছিল, সিপেজ ভেলোসিটি ভিএস ইজ ইকুয়ালস টু ভি বাই এন, এন হচ্ছে পরোসিটি, এন এর সূত্র আছে এই যে ই ডিভাইড বাই ওয়ান প্লাস ভি, কি বলা হয়, ই ডিভাইড ওয়ান প্লাস বি। সো এখানে তাই করা হয়েছে, আর কিছু না। তো সোয়েল একের জন্য যদি হিসাব করেন, এই যে পরোসিটি হিসাব করা হয়েছে সোয়েল একের জন্য, সো আমরা এটা পরোসিটি যে এন ওয়ান এর মান বের করছি এখানে। তো সোয়েল টু এর এন ওয়ান এর মান বের করে সি ভেলোসিটি কি হবে, জাস্ট সবার জন্য যেহেতু কিউ সেম, এ সেম, সো ভেলোসিটি, ডিসচার্জ ভেলোসিটি সবার জন্য সেম হবে, দেন এস বাই বি বাই এস করলাম, আমরা সি ভেলোসিটি পেয়ে যাবো, কোনো সমস্যা নেই, ইজি ম্যাথ। Okay, third math. If the total head is increased, determine its value at which either of the soil will become quick. আচ্ছা, কোন, এখানে জিএস দেওয়া আছে, তো কোন কন্ডিশনের ক্ষেত্রে কুইক হবে, ভালোভাবে, এটা আমরা বের করতে চাই। সো ক্রিটিক্যাল অ্যাডাল্ট গ্রেডিং বের করবো। সো আইসি জিএস মাইনাস ওয়ান ইভার ওয়ান প্লাস সি, সূত্র দেখে আসছি আগেই। সো এখানে আমরা সবই জানি। সো আমরা আই আই সি ওয়ান, আই সি টু বের করে ফেলতে পারলাম। ফর পাইপিং যদি বসে যে কুইক সেন্ড কন্ডিশন হইলে, আই মানে দুইটার কুইক সেন্ড কন্ডিশন কখন হবে, যখন আমাদের সিস্টেমের আই আর হচ্ছে আই ক্রিটিক্যাল সমান হয়ে যাবে, তাই তো। তখন এই যে এটা এখানে লিখছে তাই। তো আমরা আই গুলা কেন বের করবো, আই ওয়ান এর হিসাবগুলা কেন বের করবো, ওই যে যেহেতু আই ওয়ান 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 কতটুকু হেড লস খাইছিল, 25%, সো 25 অফ এইচ এল, আর 25, আর ক্রিটিক্যালের ওয়ান হচ্ছে 1.06, যেটা বের করছি এইচ এল, তো আমরা জানি। সো এখান থেকে আমরা এইচ এল পাবো। এইচ এল জানি না, যদি ওয়াটার হেড ইনক্রিজ করতে চাই আর কি। সো এইচ এল যদি এক নাম্বার কন্ডিশন ফিল আপ করি, 35% লস হয়, তাহলে এইচ ওয়ান হওয়া উচিত হচ্ছে 35 সেন্টিমিটার। আর যদি দুই নাম্বারটা কন্ডিশন চুজ করি, তাহলে আমাদের এইচ হেড হবে হচ্ছে গিয়ে 30.70 সেন্টিমিটার। সো কুইক কন্ডিশন অকার্স ইন আপার সোয়েল ওয়েন হাইড্রোলিক রেটস রিচেস 30.1, তার মানে আমার কোয়েশ্চেনটা কি ছিল, মানে কি বলছে, if the totality is increased, determine its value at which either of the soil will become quick. আচ্ছা, either of the soil will become weak করতে এখানে সবচেয়ে সর্বনিম্ন ভ্যালুটা ইউজ করা হবে। তো দুইটার এইচ এর জন্য যেটা সর্বনিম্ন ভ্যালু আসবে ওইটার জন্যই। সো মানে ফার্স্ট লেয়ারের আমার কি হবে, কুইক সেন্ড পজিশনে যাবে, মানে সহজ হিসাব, মানে বাদ ফল করবে। ওকে, আচ্ছা, এই লাস্ট প্রবলেম, আমরা এটাতে চলে আসছি। এটা আমরা করি, দেখি কি অবস্থা। এ বি সি অনেক পয়েন্ট দেওয়া আছে ইন দ্য ফিগার। ওয়াটার প্রেশার ইজ, আচ্ছা ওয়াটার প্রেশার দেওয়া আছে, তার মানে আমার এখানে ওয়াটার প্রেশারের মধ্যে, আমার এখানে ওয়াটার প্রেশার যতটুকু, মানে আমাকে ইউর মানটা দেওয়া আছে, এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। ইউর মান দেওয়া আছে 10, তো ইউর জায়গায় আমরা কি লিখতে পারবো এখানে, গামা এইচ। তো আমরা গামা জানি, এইচ তো ইউ কতটুকু, এই গামা এইচ, মানে এখানে ওয়াটার প্রেশার বলতে মানে এই পুরাটার ওপর কতটুকু ওয়াটার প্রেশার পড়ছে, এটা বের করতে পারবো। আমাদের পরের স্লাইড মানে ম্যাথের করা আছে। সো আমরা এই যে ইনিশিয়াল অ্যাপ্লাইড ইনফ্লো ওয়াটার প্রেশার হচ্ছে মিউ 10 কিলো প্যাসকেল। সো আমরা এখান থেকে এইচ মানে টোটাল এইচটা বের করে ফেলতে পারবো, মানে কতটুকু প্রেশার হেড আছে আমি এটা বের করে ফেলতে পারলাম। সো আমরা হেড লস কতটুকু, এটা কেমনে বের করবো, টোটালটা কত হবে, এখানে কত, আমি টোটাল হেড লস আমি জেনে গেছি 0 পয়েন্ট, মানে টোটাল প্রেশার জেনে গেছি 1.07, বাট এখানে আছে কতটুকু, আমরা এখানে হেড লস জানি না, আমাদের হেড লসটা বের করতে হবে। তো আমরা ওয়াটার হাইট জানি 0.3, 0.5 হচ্ছে সয়েলের লেংথ। সো টোটাল হচ্ছে গিয়ে এটা যোগ করবেন, বাট আর এটা থেকে আমরা টোটাল প্রেশার হাইট বিয়োগ দিব। সো যেটা থাকবে এটা হবে সেই এইচ এল বা হেড লস।
আমরা হেড লসের সংখ্যা দিকে এগুলো জানি আপাতত, এগুলো নিয়ে এত আলোচনা করতেছি না। সো আমরা এই 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 ম্যাথে একটু ক্রেডিট টাইপ মানে ডিফারেন্ট টাইপ ম্যাথ, যে আমাদের এখানে ওয়াটার প্রেশার আলাদা করে দেওয়া থাকে, এখান থেকে আমরা এইচ এর মানটা বের, টোটাল প্রেশার বের করে নিব, দেন এখানে টোটাল এইচ বিয়োগ করে আমরা হেড লস জানবো। তো হেড লস জানলে আমরা আই জানতে পারবো, কারণ আই এর সূত্রে আসে যে প্রতি লেংথে কত করে হেড লস হয়েছে। সো আমাদের লেংথ দেওয়া আছে 0.5, আর হেড লস এটাকে বের করলাম, হিসাব করলে আমরা আই পেয়ে যাব। সো আমাদের চাইছে কি আসলে কোশ্চেন না পড়ে দূর মারতেছি। সয়েল স্যাম্পলের লেংথ দেওয়া আছে, টোটাল সয়েল ইউনিট ওয়েট জানি, দ্য ওয়াটার অফ দ্য সয়েল, এগুলো দেওয়া আছে। ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেস মিড হাইট অফ দ্য স্যাম্পল। মিড হাইট হচ্ছে কি, যে 0. মানে মিড হাইট হচ্ছে 0.5 এর অর্ধেক। তো আমরা মিডিয়াট হিসাব করলে আগে আমরা পুরোটার বিষয় হিসাব করে ফেলতে পারবো। 9.81 হিসাব, তারপর হচ্ছে 0.53, আর মিডিয়াট হচ্ছে গিয়া হাফের আরো হাফ, 1/4, মানে যে 25। তো আর হচ্ছে গিয়ে আই জেড গামা ডাব্লিউ, কারণ এটা আপওয়ার্ড সিপেজ। কেমনে আপওয়ার্ড সিপেজ বুঝলাম ভাই? এই যে ইনফ্লো হচ্ছে, সো আপওয়ার্ড সিপেজ আসবে, আই জেড গামা ডাব্লিউ প্লাস হবে অবশ্যই, এই যে প্লাস হয়েছে। সো এটা আমরা আগে বের করে মানে করে ফেললাম, এই যে আই জেড গামা ডাব্লিউ যেটা হচ্ছে এই 0.5 এর অর্ধেক। সো আমরা আর টোটাল স্ট্রেস কত হবে 0.3, এটা পারবো বের করতে, সো এফেক্টিভ বের করে ফেলতে পারবো। জাস্ট একটু কষ্ট হবে কি, আমাদের এখানে হেডলসটা দেওয়া নাই, হেডলস দেওয়া নাই মানে আমরা আই বের করতে পারতেছি না, বাট এটা ইনডাইরেক্টলি দেওয়া আছে এই সূত্রতে, ঠিক আছে? এটা যদি ইনডাইরেক্টলি ফর্মুলা দেওয়া আছে, আশা করি এটা কোনো প্যারাদায়ক হবে না, আমরা এটা পারবো। ওকে, আমরা আগাই। এটা করে ফেলছে, এটা কি বলছে সেকেন্ড কোশ্চেন কি বলছে, হোয়াট, আচ্ছা প্রথম কোশ্চেন শেষ, সেকেন্ড হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য ইনফ্লো ওয়াটার প্রেশার ইজ ইনক্রিজ 20। সো ইনফ্লো যদি ওয়াটার 20 হয়, আমরা আবার একটা এইচ বের করতে পারবো। সো এইচ বের করলাম। সো ওই এইচ এল হেড লস চেঞ্জ হলে আবার আই চেঞ্জ হয়ে যাবে, আই চেঞ্জ হলে আমাদের ইউ চেঞ্জ হয়ে যাবে, সোজা হিসাব। সো দেখা গেল ইফেক্টিভ স্টেজ 0 থেকে ছোট চলে আসলো, সেম অঙ্ক। আগেরটা আমাদের ইফেক্টিভ স্টেজ একটা ভ্যালু বের হবে, এখানে দেখবো মাইনাস চলে আসতেছে। সো মাইনাস মানে কি, এখানে সিভেজের পরিমাণ এত বেশি যে আমাকে ইফেক্টিভ স্ট্রেস কমায় ফেলাইছে, অথবা সমান তো করছেই, সময় তো সমান, তো আমাদের তো মিনিমাম হিসাব, আরো কমায় ফেলাইছে, মাইনাস করে বলছে। সো এখানে অবশ্যই বয়েলিং হবে। সো কি হইতে পারে, যে হোয়াট হ্যাপেন্স, এখানে বয়েলিং হবে। সো আমরা এটা বুঝছি আশা করি, একদম ইজি ম্যাথ। হ্যাঁ, আচ্ছা হোম প্র্যাকটিস, আচ্ছা হোম প্র্যাকটিসটা আমরা দেখি, একটু পড়ার চেষ্টা করি, এটা কি আদৌ কি হবে না হবে আসল বিষয়। আহ চল একটু পানি খেয়ে একটু বিরতি নিই, মাথা ব্যথা করতেছে। হোম প্র্যাকটিস, আচ্ছা। আচ্ছা আগে দেখি কি বলছে। Figure below shows two saturated soil samples that are connected in series in a tube with three vertical sandpipe soil samples. এক আর দুই can have a different coefficients of permeability। আচ্ছা দুইজনের দুইটা কে দেওয়া, লেন্থ দেওয়া আছে, uh, and cross-sectional area দুইজনের দুইটা, size suitable series are provided to maintain the samples intake. Consider the case where the same soil is used। সেম soil হইলে আমার অবশ্যই দুইজনের কে এর মান সেম হবে, একদম সোজা হিসাব, এটা সবার আগে মুখস্থ করলাম। আহ দুইটার এই এই ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, এই যে H1 দেওয়া, এই H2 দেওয়া নাই, H3 দেওয়া আছে, দুইজনের এল দেওয়া, সয়েলের লেং দেওয়া আছে, দুইজনের এ দেওয়া আছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ H2। ওকে, দুইজনের কে সমান, তো দুইজনের কে সমান লিখে, এটা যেহেতু একটা আহ কি ফ্লো, এটা হচ্ছে এটা কি ফ্লো, ফ্লো বের করতে হবে। আচ্ছা, এর আমি দুইজনে যেহেতু কে সমান হবে, আমি যেহেতু জানি দুজনের সয়েলের সেম, তাহলে দুজনে কে সমান, তো দুজনে আবার কে যদি সমান লিখি, তো কে এর ফর্মুলাগুলো আমরা অবশ্যই জানি। আমি এখানে লিখি K1 K2 সমান হবে, কারণ সেম সয়েল বলছে, তো কে এর সূত্রগুলো কি হবে আমরা জানি। যে আচ্ছা কিউ সূত্রগুলো আমরা কি জানি, কিউ, কিউ সূত্রটা লিখি, ইজ ইকুয়ালস টু কে আই এ হওয়ার কথা, আই গেস কে আই এ, হ্যাঁ ঠিক আছে ওকে। সো আমরা কে দুজনের সেম প্যারা নাই, এও দেওয়া আছে, আই আই কত হবে ভাই, আমরা প্রথম কেসের জন্য আই হিসাব করি। আমরা তো জানি আয়ের আমি শুধু আয়ের হিসাবটা বলতেছি, এখানে আয়ের হিসাবটা বলি। তো এল সয়েল ওয়ানের জন্য যদি চিন্তা করি, এল হবে, তো সয়েল ওয়ানের হেড লস কত হবে, এই H1 মাইনাস H2, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা এখান থেকে এখানের কিউ থেকে আমরা একটা কে পাবো, ঠিক আছে, কে পাইলাম। আবার আমরা সয়েল টু চিন্তা করি, সয়েল টু চিন্তা করলে এখানেও একটা কিউ ফর্মুলা খাটাইয়া কে আই এ হিসাব করবো, তো এখানে আইটা কি হবে, কে যেহেতু সেম হবে সমস্যা নেই রেখে দিই। তো এখানে এল জানি, তো এখানে আই হবে কত, H2 মাইনাস H3। তো এখানে আইটা চেঞ্জ হবে, আর এল তো এল এখানে দেওয়া আছে। সো দুইটা যেহেতু কে সমান, তো এখান থেকে এখানের কে আর এখানে কে এর মান বের করে এই দুই পাশে কে বসাবো। এখন করতে হচ্ছে, যেহেতু এখানে সেম পরিমাণ কে আস কে আসে, তো আমাদের এখানে ফ্লো সেম হবে, মানে
রেট অফ ফ্লো এটাও সেম হয়ে যাবে। তো জাস্ট এখানে কিউ কিউ গুলো আসছে কাটাকাটি গিয়ে এইচ এর টার্ম গুলো পড়ে থাকবে, ওইখান থেকে আমরা মানে এইচ এর টার্ম থাকবে, এ টার্ম থাকবে আর এল থাকবে। জাস্ট এগুলা বসালেই আমরা মানে সয়াল যদি সেম হয় তাহলে আমরা এইচ টুটা পেয়ে যাব। ওকে, প্যারা নাই এই ম্যাথ। সেকেন্ড কোয়েশ্চেন কি, ফাইনালি কনসিডার দ্য কেস ফাইনালি কনসিডার দ্য কেস ওয়ার টু ডিফারেন্সেস হচ্ছে, টু ডিফারেন্স হলে অবশ্যই কে এর মান দুটা ভিন্ন হবে। সো কে এর মান ভিন্ন, আমরা অবশ্যই কে এইচ এর মানটা আমরা এইচ ওয়ান এর মান আমরা জেনে গেছি। যদি আমরা সয়েলের পরিমাণ সেম, না এইচ টুর মান তো আমরা জানি, আচ্ছা না এখানে এইচ ওয়ান দিয়ে দেওয়া, এইচ টু দিয়ে দেওয়া আছে। ওকে ওকে, প্যারা নেই সরি সরি সরি, এইচ ওয়ান আমার এইচ ওয়ান এইচ টু সব দেওয়া আছে। এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি দেওয়া আছে। আমরা এল গুলা এইগুলা আগের ভ্যালুগুলাই ধরবো। আর ইকুয়াল টু ডিসচার্জ কিউ দেওয়া আছে। ওকে, সো আমাদের ডিভাইস, ওকে, আর সবই দেওয়া আছে, জাস্ট আলাদা আলাদা করে আমরা কে এর মান বের করে কে এর মানগুলা বের করব। সো কি বলছে যে ফাইনালি কনসিডার কম্পিউট দ্য পারমিটিভিটি অফ দ্য সেল, ইজি, একদম ইজি। কিউ ইজ ইকুয়ালস টু কে আই এ, এই ফর্মুলা ইউজ করলে এই কোশ্চেন খুবই ইজি। আই এই ফর্মুলা ইউজ করে আমরা কিউ জানি 0.20, এ জানি, কে কে এর মানটা বের করবো, আই আই এর মান কি হবে, এইচ ওয়ান মাইনাস এইচ টু ডিভাইড বাই এল। এটা একদম ইজি, পারবো আশা করি। সো এর মধ্য দিয়ে আমাদের সিপেজ হলো ওয়ান ডাইমেনশনাল ফ্লোটা আমার বন্ধু কভার করছে। সো ওয়ান ডাইমেনশনাল ফ্লো বাদে সবগুলোই কভার করে ফেলছি, আশা করি এটা আমরা বুঝছি। সো এন্ড অফ সেশন ওয়ান। সো আমাদের একটা অঙ্ক বাদ ছিল আমার যতটুকু মনে পড়ে, ফ্লো নেটের ক্ষেত্রে, এটাতে আমি যাই, ওটা আমি এখানে দেখাই দিই। মেবি এই অঙ্কটা, হ্যাঁ এটা ওকে। এটা একটু ভিন্ন ভাবে আমি করি, আপনারা একটু স্ক্রিনশট তুলে নিয়েন কেউ, তাহলে আমি এটা আমি একটু আমার ইয়াতে করি, নোটপ্যাডে করি। আশা করি আমার নোটপ্যাড দেখা যায়। সো অঙ্কটা একটু আমি স্ক্রিনে, হ্যাঁ ঠিক আছে দেখ, পারফেক্ট। অঙ্কটা একটু স্লাইডে নিয়ে আশা করি আপনারা করবেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, সো এই অঙ্কতে বলছে কি, মানে ইয়া দেওয়া আছে, আমাদের এইচ দেওয়া আছে একটা, মানে আমাদের এইচ এল যেটা বলে, মানে সূত্রের, ক্লোনেটের সূত্রে আমরা শিখছিলাম যে ছোট হাতের কিউ ইউজ, বড় হাতের কিউ ইকুয়ালস টু কে এইচ এন এফ বাই এন ডি। ওই এইচ এর যে কে, ওই এইচ দেওয়া আছে, বুঝলাম না তো ছোট হয়ে গেল কেন আবার, এইচ, এটার মান দেওয়া আছে 10 ফিট। ওকে, ডেটাম থেকে নিচে আছে কত ফিট এটা কি বলা আছে? আচ্ছা, প্রেশার টোটালের, আচ্ছা প্রেশার হেডের সূত্র আমরা জানি, আচ্ছা টোটাল হেডের সূত্র জানি কি আমরা, টোটাল হেড ইজ ইকুয়ালস টু আসবে প্রেশার হেড এইচপি প্লাস এলিভেশন হেড মানে জেড, হ্যাঁ বি দিলাম, ওকে সমস্যা নেই। প্রেশার হেড বের করব আর এলিভেশন বের করলে আমরা টোটাল হেড পাবো। ঠিক আছে, সূত্রটা লিখে নিতে পারেন, বা এটা আমরা ওয়াটার হেডও আগে শিখছি, আমরা বাঙালি সূত্র থেকে এটা শিখছি টু 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 ওয়ানে। সো বলছে যে কোশ্চেনটা দেখি, এইচ এল 10 ফিট, নাম্বার অফ ড্রপস এট এক্স, তো এক্স এ মানে একটা পয়েন্ট দেওয়া আছে, এক্স এ ড্রপ দেওয়া আছে হচ্ছে 5.5, টোটাল ড্রপস মানে এভাবে, মানে টোটাল ড্রপস এখানে হচ্ছে আমার এন ডি মান দেওয়া আছে 7, এক্স হচ্ছে 13 ফিট নিচে, বিলো দ্য ডেটা, মানে এই জেড পির মানটা দেওয়া আছে যেহেতু নিচে বিলো, তাহলে -13 ধরবো এটা। তো আমরা এনডির মান জানি, এনডি কত দেওয়া আছে 7, আর এক্স, এক্স পজিশনে এনডির মানটা কত হবে, এক্স পজিশনে তার নিজস্ব এক্স পজিশনের জন্য এনডির মান দেওয়া আছে হচ্ছে 5.5। আমি ফ্লোনেটের লাস্ট ভিডিওতে দেখাইছিলাম যে ইফ প্রেশার কিভাবে বের করা লাগে, মানে পোর ওয়াটার প্রেশার, তখন বলছিলাম যে প্রেশার যখন বের করতাম তখন সূত্র শিখেছিলাম যে টোটাল এইচ মাইনাস এন ইন্টু ডেল এইচ। তো ওই এন, ওই হিসাবটা হয়তো কার থেকে, মানে ওই পয়েন্টটা কত নাম্বার চেনের সেলে আছে এটা গুনতাম আমরা। ঠিক আছে, ওই অনুযায়ী বা ফ্র্যাকশনে ছিল সেটাতে উল্টা দেওয়া আছে, সমস্যা নেই। আমাদের বের করতে বলছে যে টোটাল হেড আর প্রেশার বের করতে হবে। ঠিক আছে, আমরা বের করি, এগুলো একটু মুছে দিই, স্লাইডের সাথে মিলে নাম্বারগুলো মিলালেই হবে। ওকে,
আমরা একটা সূত্র জানি, একটু আগে শিখেছিলাম যে প্রেসারের মানে আহ, কি বলে টোটাল ইয়া, আচ্ছা আমাদের যে আই মানে জানি যে হেড লস, তো এটা আমরা কেমনে বের করতে চাই, টোটাল হেড আমরা বের করবো, ঠিক আছে? এখন আমরা টোটাল হেডটা আগে বের করবো, টিএইচ লিখি, ঠিক আছে? টোটাল হেড, টোটাল হেডের সূত্রটা একটু লিখে নিতে পারেন এটার ক্ষেত্রে, যে মানে জাস্ট আগেরটার মতোই, মানে এই যে আগে শুধু দেখেছিলাম না, এইচ এল মাইনাস এইচ এল মাইনাস এই যে এন ইন্টু ডেল এইচ, আগের ভিডিওতে ফ্লো আমরা কি বলে ফ্লোরের 3 নম্বর ভিডিওতে এই সূত্রটা ছিল। সো আমরা এইচ এখানে জানি 10, পুরোটার ইয়া ডেটাম, ডেটাম থেকে পানির আপস্ট্রিমের দ্রুত 10 মাইনাস ওই এক্স পয়েন্টের জন্য, অবশ্যই এটা এক্স পয়েন্টের জন্য হিসাব করতেছে, এক্স পয়েন্টেরই আমার মানে টোটাল প্রেশার মানে প্রেশার আর টোটাল জানতেছে, তো আমরা এক্স পয়েন্টের আমরা এটা জানি, টোটাল এইচ জানি, তো ডেল এন কত হবে, এন নাম্বার পয়েন্ট গুলা 5.5 এটা বলে দিছে। আর আমরা ডেল এইচ হিসাব করতে চাই, ডেল এইচ এর সূত্র কি আমরা লিখছিলাম ওদিন, যে এন বা এইচ বাই ডেল এইচ সূত্র কি ছিল, এগুলা বলা যাবে না আশা করি। ডেল এইচ সূত্র ছিল কি, এইচ বাই নাম্বার অফ ড্রপস, ঠিক আছে? সো এইচ হচ্ছে আমার 10, নাম্বার অফ ড্রপস কত দেওয়া ছিল এখানে, 7 দেওয়া আছে টোটাল, তাহলে আমরা হিসাব করে এখানে পাবো হচ্ছে, একটু ক্যালকুলেটর চাপি নেই, 2.14 আসে, এটা হচ্ছে কি টোটাল হেড। তো আমরা টোটাল হেড জানি, তাহলে আমাদের, আমরা কি টোটাল আমাদের কোয়েশন টোটাল বের করতে বলছিলাম, বের করে ফেলছি এক্স পয়েন্টে। আবার প্রেশার হেড বের করবো, প্রেশার হেড কেমনে বের করবো, আমরা এটা সূত্র দেখছিলাম যে টোটাল হেড ইকুয়ালস টু প্রেশার হেড প্লাস এলিভেশন হেড, আমরা টোটাল হেড বের করছি, এবার প্রেশার বের করতে চাই, প্রেশার হেড বের করবো কি হবে, এইচপি ইজ ইকুয়ালস টু, পিটা তো হয় নাই, এইচপি ইজ ইকুয়ালস টু টোটাল হেড, আমরা ওই ইকুয়েশনটা যদি একটু এদিক সেদিক করি হয়ে যাবে, মাইনাস জেড পি, টোটাল হেড একটু আগে পাইছি আমরা 2.14 মাইনাস, সূত্রে মাইনাস জেড কিন্তু বলছে বিলো ডেটাম, সো ও নিজেও মাইনাস মাইনাস 13 যত হবে। আশা করি অঙ্কের অ্যান্সার পুরোটাই মিলে, এখানে যে স্লাইডে খুব ভুজুং বাজুং নিয়মে করা, অনেক কঠিন, আমি মানে নিজেই প্যারা খাই গেছি। সো 13 প্লাস সামথিং করলে 15, আশা 15 পয়েন্ট সামথিং একটা আসবে, ঠিক আছে? আশা করি এটা জাস্ট 2 লাইনের ম্যাথ, এত কঠিন করে করার দরকার ছিল না, স্যার করছে। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ভিডিওটা পজ করে। ওকে, আমাদের যে ম্যাটটার কথা বলছিলাম, সো ওটা আমরা দেখাই দিছি। সো এর মাধ্যমে আমাদের সয়েলের সিপেজ এবং ফ্লোনেট আমাদের শেষ কাজ। আশা করি এগুলা পড়লেই আপাতত আর কিছু করা লাগবে না। সয়েলের মহিদিন এই পার্টটা খুব বড় ছিল। ওকে, সবাই যদি আমরা এভাবে একটু সবাই কন্ট্রিবিউশন করি, তাহলে আমাদের টার্ম ফাইনাল পরীক্ষার আগে পড়ালেখা অনেক সহজ হয়ে যায়। সো এটা নিয়ে আর ভাবতে হবে না। এভাবে ডিটেলস স্লাইড যদি কেউ ব্যাখ্যা করে করে একজন যদি একটা একটা দায়িত্ব নেয়, তাহলে খুবই খুবই উপকার হয়। আমি চাবো যে সবাই যাতে একটু আগে আসে, বিশেষ করে বি সেকশনের ছেলে মেয়েদের অনেক অনেক থ্যাঙ্কস, ওরা এই ভিডিওগুলো অনেক কষ্ট করে বানায়। ও মানে ওরা আমাকে ইন্সপায়ার করছে, সো আমি ভাবলাম না করা যেতে পারে। জ্ঞান হচ্ছে সবাইকে ছড়িয়ে দেওয়ার জিনিস, আমরা চাই জ্ঞান, আমরা আসি আর দেয়ার টার্মস, আমরা চাই সবাই সবাই ভালো থেকে, আমার সবাই সবাই উপকার থেকে, সবাই সবার জন্য মানে হেল্পফুল হয়ে আমরা চেষ্টা করলেই কিন্তু একটা ভালো ফ্যামিলি হিসেবে থাকতে পারি। বাট মানে এই সেকশন থেকে জাস্ট আমি আছি, এটা খুবই একটা প্যাথেটিক একটা জিনিস। এই সেকশনে আরো অনেক অনেক ভালো ভালো স্টুডেন্টস আছে, মানে আমি চাই ওরাও যাতে এই লাইন মানে আসুক, মানে নিজের ফ্রি টাইম থেকেই একটু করতে পারলেই হয়তো সবার জন্য, জাস্ট নিজের জন্য চিন্তা না করে আমরা সবার জন্য একটু চিন্তা করি। আমি সব টপিক পারবো পারবো না এটা আমি জানি, মানে যেগুলোই পারি ওইটার মধ্যে আমি এক এক টপিক ভিডিও বানাই, আমার ফ্রেন্ডের জন্য দিলাম। তো ও ফ্রেন্ড থেকে মন থেকে দোয়া করবে, এই মন থেকে দোয়ার কারণে সে যে পরবর্তীতে যে কোনো এক টাইমে লাইফের কোনো না কোনো টাইমে আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই তাকে রিওয়ার্ড দান করবেন ইনশাল্লাহ। সো আমরা এই মানে মাইন্ড নিয়ে যদি আমরা ভিডিও বানাই বা একটু হেল্প করি, মানুষের হেল্প হেল্প করলেই আল্লাহ বলছেন যে বান্দার যতক্ষণ হেল্প করতে থাকে ওই বান্দার আল্লাহ তার জন্য হেল্প করেন, ফেরেশতা দিয়ে হেল্প করতে থাকেন। সো আমরা এই মাইন্ডে হিসাব করতে পারলে একটু মানে হেল্প মাইন্ডে হই, মানে আমরা চাই যে সবাই সবার জন্য আমরা হেল্প থাকি, হেল্প করি। সো আশা করি সিরিয়াস থেকে কোনো সমস্যা থাকবে না। আমি চাই আমার সেকশন থেকে আরও মানুষ আসুক। সব পারা দরকার নাই, যেটাই পারি, এক টপিক হোক 2 টপিক হোক, চেষ্টা করি আমরা। 1 ঘন্টা ভিডিও বানানো তো কোনো এত প্যারার কিছুই নেই, 1 ঘন্টা রিলস দেখতে দেখতে কতই চলে যায়। সো আল্লাহ আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক, আমিন। সবাই আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম, তো আজকে এই পর্যন্তই।